এখন একটু যাচ্ছি বিকেলবেলা, এখন যাচ্ছি শাক তুলতে আর বাড়ি চলে যাব। ভাবছিলাম একটু শাক নিয়ে যাব, ওই জন্য শাক তোলার জন্য একটু মাঠে বেরিয়ে পড়েছি। আর দেখি কি কি শাক তুলতে পারি না পারি, শাক তুললে তোমাদের সাথে তো দেখাবোই। আর আজকের দিনটাই আনন্দ করে নিই, কালকে এতক্ষণ টেনে যাচ্ছি বাড়ি। আর চলো শাকটা তুলতে যাই। ওরা দুজন মা মেয়ে, আর ওখানে আমার ছেলে আগিয়ে গেছে। চলো যাই, সন্ধে হয়ে যাবে, তাই 5:30 বাজে। এখানে মায়েদের বারোয়ালির কালী পুজো আছে, সেখানে যদি যাই তো তোমাদের সাথে দেখাবোই। এই যে কি সুন্দর মাঠে শাক হয়েছে, এই যে 5 মিশরি শাক। নন্দ কোথায় চলে গেছে, আর এই যে আমার মেয়ে এই ভিতর দিকে শাকটা দেখি দেখি কি সুন্দর হয়ে আছে, একবারে নরম শাক সব, একবারে পাতাগুলো কত ফ্রেশ, দেখ বড় বড় সাইজ, দেখ পাতাগুলো খুব সুন্দর। আর আমি এইসব শাক খেতে খুব ভালোবাসি। আগের বারে গরমকালটা এসেছিলাম, যা নিয়ে গেছি 2 দিন 3 দিন পর্যন্ত খেয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর রান্না করলে তো দেখতেই পাবে, এখানে ওই রকম ওখানেও কেনা হয়, কিন্তু এরকম টেস্ট নেই, এইরকম টেস্ট অসম্ভব। চলো অনেকগুলো বর্মা শাক তোলা হয়ে গেছে, এদিকে যাই এবার। এই যে দেখো কত শাক, দেখো সেপুরে থেকে পুরো ছড়াছড়ি খাচ্ছে। এই দিকটা উঠে আসি, চারধারটা দেখো কিরকম, চারিদিক সবুজ আর সবুজ। গ্রামের পরিবেশটাই এরকমই হয়। এই দেখো পুরো সবুজ শাকগুলো, পুরো টাটকা শাক, এত সুন্দর শাকগুলো। দেখো তোমাদের ওখানে এরকম শাক তো নিশ্চয়ই পাওয়া যায়, যারা গ্রামে থাকো তাদের ওখানে তো পাওয়া যাবেই। শাকগুলো তুলছি নিয়ে যাব বলে, সেখানে একটু ভালো করে খেতে পারবো জমিয়ে। এখানে তো যা খাবার খাচ্ছি, সেখানেও খেতে পারবো, 2 দিন 3 দিন হয়ে যাবে নিয়ে গেলে আমার। আর বললাম যতগুলো পারি তুলে নিই, বিকালবেলা তুলে রাখলে শিশিরটা ঝরে যাবে, তো শিশির শুধু থাকলে আবার যাবে না, খারাপ হয়ে যাবে। শিশিরটা ঝরে গেলে তবে ভালো থাকবে। বাদাম টাদাম ছাড়ানো হচ্ছে, এখানে দাদু, এখানে সমা বাদাম ছাড়াচ্ছি, বাদাম ঘরে নিয়ে যাবো বলে একটুখানি। আর এগুলো কাঁচা বাদাম তো, তাই অনেক রোদ খাওয়াতে হবে, এতগুলো ছাড়াবো না, এই আর একটুখানি নিয়ে যাবো, বেশি নিয়ে যাবো না। কী করে নিয়ে যাবো বলো তো, এত ভারী ভারী হয়ে যাচ্ছে ব্যাগ। আর চলো বাদামগুলো ছাড়িনি, 9:30 বাজে। আমার বারোয়ারি ঠাকুর দেখতে যাওয়ার কথা, এখন আমার যাওয়ার ইচ্ছা চলছে, আমার অনেক রাত্রি হলে কোথাও যেতে ইচ্ছা করে না। আর এই যে আমার ছেলে যায় বলে বায়না করছে, ও বাইরে খেয়ে দিয়ে হাত ধুতে গেছে। চলো বন্ধুরা, এই যে এখন দেখো মেলা দেখতে যাবো বলে রেডি হয়ে গেছি। আমি কিছু সাজিনি, আমার প্রচণ্ড গরম হচ্ছে। আর তার মধ্যে আমার জামা কাপড় আমি তো সব পাঠিয়ে দিয়েছিলাম, 2টোই জামা ছিল, আমি জামাটা পরেই যাচ্ছি। আমাকে আর গরমের ইচ্ছা করছে না, 10টা বাজে এখন। আর ছেলে তো ব্যস্ত হয়ে যাচ্ছে যাওয়ার জন্য। চলো যাই, গেলে সেখানে কি হয় না হয়, কোথায় আমি অনেক বছর পর যাচ্ছি, বিয়ের আগেও যেতাম না, 1-2বার গেছি, আর এখন ওই যাবো। আমার ভাই চলে এসেছে। আর চলো যাই, তারপরে একবারে সেখানে কি করি না করি অবশ্যই দেখাবো, শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। এই যে এসে গেছি বারোয়ালিতলা। আমাদের বারোয়ালিতলা হচ্ছে মায়েদের, আমি এখন বিয়ে হয়ে গেছে তবুও বলবো আমাদেরই। আর আমরা থাকি হচ্ছে যে, আমাদের বাড়ি হচ্ছে শিবপুর, কিন্তু ওখানে হচ্ছে আমরা থাকি একদম শেষ প্রান্তে, এটা মাঝখানে, ওই জন্য একটু ডিফারেন্স হয়ে গেছে যাতায়াতের। আর হচ্ছে যে হেঁটে হেঁটে যাইনি, গাড়িতেই গেছি। আর বিয়ের আগে যে সবসময় আসতে পারতাম তার ঠিক নেই, কেননা এখানে প্রত্যেক বছর বারোয়ালি কালী পুজো মানে বৃষ্টি হবে, এখানেও 2-1 ফোঁটা হয়েছে আজকে। আর মন্দিরটা এই নতুন, আগের বছর উদ্বোধন হয়েছে মন্দিরটা, হচ্ছে প্রচুর বড় করে হয়েছে, আর প্রচুর লোকও খেয়েছে। আগের বছর নাকি শুনছি, আর অনেক লোক ডোনেট করেছে, খুব সুন্দর হয়েছে মন্দিরটা। আর এই যে মাকে দেখাচ্ছি, যাকে ভাগ্যে ছিল হয়তো মায়ের সঙ্গে দেখা হওয়ার, তাই মায়ের সঙ্গে দেখা হয়ে গেল আমার। দেখে খুব মনটা ভরেও গেল। আমি যখনই দেখছিলাম, আমি হাঁ করে মায়ের দিকে তাকিয়েই আছি, মুখটা দেখে মনটা বেশ ভরেও গেল, যে অনেক আবার কবে আসবো, আদেও আসবো কিনা ভগবান জানে, কোনোদিনও দেখা হবে কিনা।
আর দেখো উপরে ঝাড়বাতিটা কি সুন্দর লাগছে। আর ওই জন্য মাকে বারবার দেখছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর দেখো কত ফল, এটা এই সবে শুরু হয়েছে, এখন অনেক মানে পড়বে প্রসাদ। আর দেখো শুধু লোক, দেখো একবার লোকে পুরো ভর্তি। এটা শুধু সামনের ঠাকুর মন্দিরের সামনেটা, আর প্রচুর বড়, মানে বারোয়ারির যে মাঠটা প্রচুর বড়, এতটাই বড় যে এটা মানে যে আমাদের এখানে সবচেয়ে, যত যেখানে গ্রাম আছে সবচাইতে বড় মাঠ এখানে আছে। এত মেলা বসে, এত বক্স বাজবে, সব ছেলেরা নাচার জন্য আলাদা জায়গা, তারপরে ঠাকুর মন্দিরে পুজো হবে, এইসবে আলাদা আলাদা সব জায়গা আছে, কিন্তু খুব সুন্দর, বেশ ভালো লাগে। আর এত ভিড় হয়েছিল আর এত গরম, তাই তোমাদের সাথে সেইভাবে যতটা পেরেছি আমি ভিডিও করেছি, সেইগুলোই তোমাদের সাথে তুলে ধরেছি। আর দেখো কাপ প্লেটের দোকানও বসেছে, বেশিরভাগ কাপ প্লেট, বাচ্চাদের খেলনা, মেয়েদের জিনিস, এই সবগুলোই বেশি বসেছে। আর বসতে পারিনি ভোটের জন্য। আর কি কি কিনেছি সেগুলো দেখানো হয়নি। এই যে এখান থেকে হরিণ আমার বোন কিনেছে, আর ওখান থেকে আমার বোনের মেয়ের জন্য একটা পুতুল কিনেছে ও। আর দেখাতে পারিনি কেন বলো না, রাত্রিবেলা এলাম তো 12টার সময়, আর সেইভাবে দেখাতে পারিনি। আর এসে শুয়ে পড়েছি, আর সকালবেলাতে ভয়েস দিচ্ছি। আমি আর বাড়ি যাব, হুড়োহুড়ি করে ভয়েস দিতে শুরু করে দিয়েছি। আমি তোমাদের সাথে আর ভিডিওটা কিছু দেখে উঠতে পারলাম না, তাই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এই পুতুলগুলো দেখছিলাম, ভালো লাগছিল, কিন্তু দাম বেশি বলছিল। আর এখান থেকে একটা ছোট্ট ওই যে বাচ্চাদের, এই যে আমার বোনের মেয়ের জন্য একটা ডল, তার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে ওই এগুলোতে করে, সেইটাই আমি একটা কিনে দিয়েছি, কি নাম ভুলে গেছি, যাকগে। আর সেইটাই কেনা হয়েছে। তারপরে এই যে এইটা, আর তারপর আমার মায়ের জন্য দুটো টিফিন, আর ওই গ্যাস লাইটার, আর একটা পিঠ চুলকানা বাপি পয়সা দিয়েছিল, আর বটি কিনতে ওইগুলোই সব বাপি যা কিনতে দিয়েছিল বাপিদের কিনে এনে দিয়েছি। আর আমি আর কিছু কিনিনি। আর বোন এইখান থেকে একটা কানের কিনেছে, আমার বোনের ছেলে ননদের জন্য একটা গাড়ি কিনেছে, আমার ছেলেকে একটা গাড়ি কিনে দিয়েছে। আর হচ্ছে যে ওরও ননদের ছেলে আছে, ওকে যেটা কিনে দিয়েছে আমার ছেলেকে একই সেম টু সেম কিনে দিয়েছে। আর আমি তো মানা করেছিলাম কিচ্ছু দিতে হবে না, আমি বাড়ি চলে যাবো, আমার বয়ে বয়ে নিয়ে যাওয়ারও তো কষ্ট। আর যে কারণে ওরা খুশি হয়ে কিনে দিয়েছে, ঠিক আছে। আর এই যে দেখো এইসব জিনিসগুলো সব বসেছে, বেশ ভালো লাগে দেখতে, অনেকদিন পর এলাম তো, তাই দেখতে বেশ ভালো লাগছে। ঘুরে ঘুরে নিজেও দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। আর দেখো মন্দিরটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না, সামনের দিকটা খুবই সুন্দর, কিন্তু এখানটা প্যান্ডেল হয়ে গেছে, ওখানে পাঠা বলি হয়, যে কারণে ওখানটা মানে প্যান্ডেল করা আছে, তো সেই মানে দেখা যাচ্ছিল না। আর ওই পাশে যে লাইট জ্বলছে, ওখানে ওই যে স্বাস্থ্য কেন্দ্র আছে, ওই যে অঙ্গনবাড়ি নয়, একটা কি হয় গো, যেখানে ইঞ্জেকশন দেয় ওইসব, ওইখানে ওইসব হয়, এটা আমাদের বারোয়ারিতলার ওখানেই হয়। আর এইদিকে দেখো এগ রোল, ফুচকা, চাউমিন, তারপরে ওইকে কি বলে চাট, কি বলে ঘুগনিগুলো, সব মোমো, ওইসব বিক্রি হচ্ছিল। আর এখানে মেয়েদের কানের টানের জিনিস, সব মেয়েদের জিনিসের কাছে আকর্ষণ বেশি। আমি তো চলে গেছি, কিনবো না, কিন্তু দেখতে তো ছাড়বো না, দেখতে তো অসুবিধা নেই, দেখলে তো আর পয়সা খরচা হয় না। ও তো আমার ওইদিকে টান, আমার ছেলের টান দেখো কোথায়, দেখো এই যে চলে এসছে মিকি মাউসে উঠবে বলে। ওর তো জানোই তো, আমি তোমাদেরকে আগেও বলেছি, যেখানে মেলা হবে ওর শুধু ওই ঝুলা চাপবো, ওইটাই ওর একটাই টার্গেট, আর কিছু নয়। ওকে কিছুতে তুমি চাপাও বা না চাপাও, ওইটা করে চাপাতেই হবে। আর বন্ধুরা, এবার তো এখানের ভিডিও যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বাড়ি, আমরা গ্রামের ছোট্ট একটা পরিবার, আমাদের ছোট্ট একটা মধ্যবিত্ত পরিবারের আমরা মানুষ। আমরা যেরকম মানে ভাবে থাকি সেরকমই তোমাদের সাথে দেখিয়েছি, এক্সট্রা করে কিছু তো আর নতুনত্ব দেখাতে পারি না, বা নতুনত্ব করে সুন্দর গুছিয়ে গাছিয়ে দেখাতে পারলাম না গো। আমাদের যেরকম বাড়ি ঘর দৌড় আমরা তোমাদের সাথে সেরকমই শেয়ার করেছি। আমার বাবার অনেক পয়সাও নেই যে অনেক কিছু সুন্দর তো দেখাবো, যতটা পেরেছি তোমাদের সাথে ততটাই শেয়ার করেছি। আর এই যে দেখো আমার ছেলে মিকি মাউসে উঠেছে, ও তো ভালোভাবে ওঠাউটি করতে পারে না, কিন্তু এই যে যেরকম পারছে তাতেই উঠেছে। এই তো এটা নিয়ে দুবার মনে হয় উঠতে শিখলো, তার আগে তো উঠতে পারতো না। আর ঘরে যেও তো আবার মেলা আছে, সেখানে গেলেও তোমাদের সাথে সবকিছু শেয়ার করবোই। এখান থেকে তো ঘরটাই চাই, ঠাকুর করে ভালোভাবে ঘরটা যেন পৌঁছে যেতে পারি। তোমরাও আমাকে আশীর্বাদ করো যেন ঠিকঠাকভাবে ঘর যেয়ে পৌঁছাতে পারি। ছেলেটা নিয়ে একা যাবো তো, ওই জন্যই বেশি টেনশন, একা কোনোদিনও যাইনি, এতটা দূরত্ব রাস্তা, কিন্তু ভরসা করে যাচ্ছি। আর দেখো কত বড় মাঠ, আর কত লোকজন দেখো ওখানে নাচানাচি করছে, দেখতে তো বেশ ভালোই লাগছে। মনে মনে ভাবছি আবার কোনো বছর দেখা তো মনে হবে না এটা, তাই এই বছরই চোখ ভরে দেখে নিয়ে যাই, ওইটাই দেখে নিচ্ছি। আর বেশ ভালোও লাগছে, কিন্তু গরমের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু দেখতে আনন্দও হচ্ছিল। আর একটু যদি বৃষ্টিটা সন্ধ্যাবেলার দিকে হয়ে যেত, একটু ঠান্ডা আবহাওয়াটা হয়ে যেত, কিন্তু সেটা হলো না, কিছু করার নেই। যাকে একটু রাত্রিবেলার দিকে হাওয়াটা দিচ্ছিল, তা হাওয়ায় একটু গরমে ঘামে ঘুরে চলে এলাম। আর এই যে পটাকাও ফুটছে, আর দেখলাম, দেখে এবার বাড়ির দিকে রওনা দেবো বলছি। একবার ভাবছি এদিকে যাই, একবার ভাবছি ওই দিকে যাই, এরকম করে আসবো করে আসা যাওয়া হচ্ছে আর না।
তারপরে আবার একটু মন্দিরের দিকটাই দেখালাম তোমাদেরকে। মন্দিরটা বারে বারে মনে হচ্ছে যদি প্যান্ডেলটা না থাকতো সামনে থেকে ভালো করে দেখে যেতাম। আর এই যে চানা বিক্রি করছে, এটা সেই আমরা যখন স্কুলে পড়তাম ছোটবেলায় তখনও ওই বউটা চানা বিক্রি করতো, এখনও চানা বিক্রি করছে, সেটাই তোমাদেরকে দেখালাম ওই জন্যে। আর এই যে মন্দিরটার সামনের দিকে আসছি, দেখো সাইড থেকে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি কেমন সুন্দর হয়েছে। দেখো মন্দিরটা যদি সাইডটাই এতটা সুন্দর হয় সামনেটা কত সুন্দর হবে বলো। এই দেখো খুব সুন্দর লাগছে, আমার তো দেখে চোখটা জুড়িয়ে গেল। আমি যদি সামনের দিক থেকে দেখতে পারতাম খুব ভালো হতো। এখানে দেখো তারা মা আছে, তারপরে বামা খেপা এইসব রয়েছে, খুব সুন্দর লাগছে। পিছন এই সাইডটা তারা মানে তারাপীঠের মতো করেছে। এবার এই যে বাড়ি যাচ্ছি, আর আমার বোনের মেয়ে তো বেশ চুপচাপ কোলে কোলে, একবার মামুর কোলে, একবার পাপার কোলে, একবার মায়ের কোলে এই যাচ্ছে উঠে উঠে। আর গাড়িটা একটু দূরেই রাখা হয়েছে, এত ভিড় হয়েছে যে গাড়ি সামনের দিকে তো ঢোকানোই যাচ্ছে না। চলো এবার বাড়ি যাই, যে একবারে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন 12টা 15 বাজে, এই চলে এসেছি তখন কটা 11টা 45 বাজে, তখন এলাম আমরা আর এসে গেছি। এবার এই শোবো। আর চলো আজ এর মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। চলো আজকের মতো এখানেই দেখাবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।